আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের এই ধরনের হুড়োহুড়ি পারাপারের কারণে কিন্তু বিশাল ধরনের একটা দুর্ঘটনা ঘটে। দেখেন, আমাদের ভিতরে কিছু কিছু ভালো ভালো ড্রাইভার সাহেবেরা আছে যারা রাস্তায় এইভাবে চলাচল করে, কেউ কাউকে সাইড দিতে রাজি না। সবাই আগে যাওয়ার জন্য ব্যস্ত। কারণ কি ভাই, আমরা একটু সাবধানে চলি। একজন যেতে চাচ্ছে তাকে ছেড়ে দেই। তাকে ছেড়ে দিলে তো কোনো টাকা পয়সা দিতে হবে না, হয়তো 2-4 মিনিট আগ পিস। এই যে দেখেন, দুইটা গাড়ি, দুইটা বাস কিভাবে হুড়োহুড়ি পারাপারি করতেছে, তাদের গাড়ি চালানোর স্টাইলটা কি! কেউ কাউকে সাইড দিবে না, সে বাম সাইড দিয়ে তারা ওভারটেক করবে। বাম সাইড দিয়ে ওভারটেক করানোর তো কোনো যুক্তি আসে না। আপনি ডাইন সাইড দিয়ে ওভারটেক করেন। এইভাবে চলাচলটা কিন্তু মোটেও ঠিক না। তার দ্রুত গতি, এতটা গতি, তার সামনে যদি কিছু পড়ে, সে তাকে কোনো মতেই ছাড় দিবে না। যাই হোক, আল্লাহ মাফ করুক, সবাইকে আল্লাহ হেফাজত করুক। আমরা একটু সাবধানে চলি, একটু নিরাপদে চলি। কারণ একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না। আজকে আমি সুস্থ আছি, কালকে আমি অসুস্থ হতেও পারি, আল্লাহ পাক অসুস্থ করেও দিতে পারে। কিন্তু এইভাবে অসুস্থ হওয়ার তো কোনো মানে নেই। একজন আরেকজনকে সাইড দেন, রাস্তার লেন মেনে চলেন। কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমরা কেউ সারা জীবনে কান্না হতে চাই না। আমাদের সবার ফ্যামিলি আছে। ফ্যামিলির কথাটা অন্তত একবার চিন্তা করি। কারণ এই যে দুজনে যে হুড়োহুড়ি পারাপারি করতেছে, বাম সাইড দিয়ে সে তার ওভারটেক করে চাপ দিয়ে গাড়িটাকে বসায় রাখছে। এটা তো ঠিক না। সেও যাবে, আপনিও যাবেন, আস্তে ধীরে যান। আমাদের গাড়িতে তো মানুষ থাকে। আমরা মানুষের কথা চিন্তা করি যে আমাদের গাড়ির যে প্যাসেঞ্জারগুলো আছে, যে যাত্রীগুলো আছে, তারা তো কোনো দোষ করে নাই। তারা তো ভাড়া দিয়ে উঠছে সুন্দর নিরাপদে যাওয়ার জন্য। তাদেরকে আমরা নিরাপদে নেওয়ার চেষ্টা করি। তো আমি জানি আমার কথাগুলো অনেকেরই খারাপ লাগবে, লাগারই কথা। কারণ এগুলো তো আমাদের দোষ। দোষগুলো আমি তুইলা ধরি। সেটা আমার অপরাধ। যদি আমার কোনো অপরাধ মনে হয় কারো কাছে, ভাই, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমরা সবাই একটু সাবধানে চলাচল করি। একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না। আমরা একটু সবাই সাবধানে চলি, হেয়ালিপনা না করি। কেউ যেতে চাইলে তাকে ছেড়ে দেই। রাস্তা দিয়ে অনেক বৃদ্ধ মানুষ পার হতে চায় বা মহিলা পার হতে চায়, কিন্তু আমরা কি করি, তারে কোনো সাইড দিই না। অবশ্যই সাইড দেওয়াটাও দরকার। আমার গাড়িটা যদি আমি ব্রেক করি, সমস্যা কি? আমার গাড়ি তো স্লো আছে। সে যেতে চাচ্ছে, তারা যাওয়ার সুযোগ দিই। এতে তো মানুষ খারাপ বলবে না ভাই, মানুষ ভালোই বলবে। এই যে বাজারের ভিতরে অনেক সময় মানুষ দাঁড়ায় থাকে, যাইতে পারে না, তাদেরকে ছাড়ি।